মিলাদুন নবী এই বিষয়টা একটা দল এটার অর্থটাই বুঝে না, না বুঝার কারণে অন্ধ গুমরাহী অবস্থায় পথ চলা তাদের। কি জন্য? আমরা যদি ঈদ বলি ওরা বেজার হয়, যদি বলি খুশি ওরা এটার ব্যাপারে কোনো দ্বিমত করবে না। এটা হচ্ছে একটা বোকার পরিচয়। ঈদ হলো আরবি শব্দ, খুশি হলো বাংলা শব্দ। নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো, এটা আল্লাহর কোরআনের কথা। আর যখন বলবো ঈদে মিলাদুন নবী, নবী পাকের ঈদ, ঈদ মানে খুশি, আল্লাহর নবীর আগমনের খুশি উদযাপন করা, তখন এটাকে যদি ঈদ বলা হয় তখনই বলে রোজার ঈদ, কোরবানির ঈদ, কই ফাইলা মিলাদুন নবীর ঈদ, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মূলত এটার বাংলা শব্দ হলো খুশি উদযাপন করা। এখন আমরা এটা কোথায় পাইলাম? এটার কি কোনো ডকুমেন্ট, কোনো রেফারেন্স আল্লাহর কালামে, আল্লাহর কোরআনে, হাদিসে, কোনো ইজমাতে, কিয়াসে, ওলামায়ে কারো মতামত কি এখানে আছে কিনা যে নবী পাকের আগমনে খুশি উদযাপন করতে হবে? না, এটা আমরা কেউ বানিয়ে করছি। আল্লাহর কোরআন দ্বারা আমরা সর্বপ্রথম লক্ষ্য করব, আজকের আলোচনাগুলি যদি আমি বুঝি এবং আমি যদি হেদায়েতের চিন্তা করি। আমি গত জুমায় বলেছিলাম, আমি হেদায়েতের চিন্তায় যখন আমি কোনো জিনিস রিসার্চ করব, এটা আমার জন্য আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আমি আবারও অনুরোধ করছি, যারা আশেপাশে দোকান পাটে, আজকের ইনশাল্লাহ আমার বাগদাদি প্রেসের মালিক আমার ভাই জনাব রনি গোলাম কালাম রনি ভাই অনেক পরিশ্রম করে সুন্নিয়তের জন্য। আজকে দেখেন এই যে চ্যানেলগুলি, সরকারি বা বেসরকারি যত চ্যানেল আছে, আমরা যারা টিভি দেখি, টিভি দেখে দেখে গোমরাই হচ্ছি। এই চ্যানেলগুলি সবচেয়ে বেশি তাদের দখলে, কারণ এদের টাকা বেশি, এদের বিদেশি ইনকাম বেশি, এদেরকে বাহির থেকে বিভিন্ন সংস্থা টাকা দেয়। আমরা তো এদের সাথে যোগাযোগ নাই, এই সমস্ত টাকার ধারদারিও আমরা না, তো আমরা ওই সমস্ত চ্যানেলেও যাইতে পারি না। টাকার প্রয়োজন হয় এগুলিতে যাইতে হলে। তো তারা টাকা দিয়ে, অর্থ দিয়ে চ্যানেলগুলি কিনে কিনে ওরা যথেষ্ট প্রচার বিভিন্ন জায়গায় ওরা ছড়িয়ে দিয়েছে। ওরা জনপ্রিয় হয়ে যাচ্ছে, এই জন্য ওরা চ্যানেলের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, কারণ হাজার হাজার মানুষ বিশ্বের সব জায়গায় টিভি চ্যানেলগুলি দেখছে। তো আমাদের ওই রকম অর্থ নাই, সম্পদ আমরা এখানে করতে পারি না। আমার এই যে বাগদাদি প্রেসের বাগদাদি হুজুর কাবলার মরিদ, উনি ওনার নিউ মার্কেটে প্রেস আছে, উনি একটা ইউটিউব চ্যানেল করেছে, অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে অল্প দিন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার চ্যানেলটা লক্ষ লক্ষ মানুষের দৈনিক দেখতেছে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন আমাকেও এই অদমকেও আমার ওয়াজ ওনার চ্যানেলে চলে। বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, কাতার থেকে, ওমান থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে করে দাওয়াত দেয়। ওয়াজ বাহিরে না বাংলাদেশে, মানে বাংলাদেশিরা তো বাইরে থাকে, বিদেশিরা তো আমরা ওয়াজ শুনি, কারণ এরা কি আমরা ওয়াজ বুঝবে নাকি? ওরা তো যারা বাঙালি আছে ওরা শুনে শুনে আমাদেরকে ফোন দেয়। তাদের এই ওয়াজগুলি বিভিন্ন, আজকের ইনশাল্লাহ আজকের আলোচনাটাও ফকির বাজার ইনশাল্লাহ চ্যানেলে চলবে এবং বিভিন্ন দেশের মানুষগুলি দেখবে। আমাদের সাথে যারা আরো শুনবে, সবাইকে যাতে আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাই বলুন আমিন। এজন্য আমি অনুরোধ করব, আপনারা সবাই আমাদের মাহফিলে সময় দেন ইনশাআল্লাহ। আমাদের যেহেতু ফকির বাজার মসজিদটাকে আমরা মানুষকে দেখাইতে পারি আমরা মুসল্লি, নবী প্রেমিক, ওলি প্রেমিক এবং মিলাদুন নবী প্রেমিক, কারণ এটা একটা কেন্দ্রীয় মসজিদ, এটা একটা ঐতিহ্য আছে। এই জায়গায় সুন্নিয়তের একটা ঘাঁটি আছে, আমরা এটা অনেক আগ থেকেই জানি। তো এইখানে যদি পরিচয়টা যদি আমরা না ফুটাইয়া বলতে পারি, তাহলে আমরা কিসের সুন্নি হইলাম? এটার আমরা প্রমাণ তো লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বাজান রে আমার, এই যে খুশি উদযাপন করা, আমার নবীর বেলাদত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে খুশি উদযাপন করা, ঈদে মিলাদুন নবী করা বা নবীর আগমনের সম্পর্কে আমরা যে আনন্দ করি, এটা কোথায় আমরা এটা পাইলাম? এটার প্রমাণটা কি? আল্লাহর কালামুল্লাহ শরীফে আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মারহাবা বলেন, মারহাবা বলেন।
আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত এই জিনিসগুলি পেয়ে যাতে তারা খুশি উদযাপন করে। আয়াতের ব্যাখ্যাটা হলো এমন যে তাদের জমাকৃত সম্পদের চাইতে যেটা সবচেয়ে উত্তম, ওইটার যাতে ওটাকে পেয়ে যাতে তারা খুশি উদযাপন করে, মানে আনন্দিত হয়। এখন ফজল এবং রহমত, হুজুর আমরা তো সরাসরি আমার রাসূলের নাম এই আয়াতের ভিতরে তো আমরা দেখি না, ঠিক কিনা বলেন? উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ বলেছে ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো, আনন্দিত হও, উল্লাসিত হও। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। এখন ফজল কি, রহমত কি, সেটার ব্যাখ্যায় যদি আমরা যাই, কোরআন শরীফের সরাসরি অনুবাদ পরে পৃথিবীর কোন মানুষ সমাধান হতে পারবে না। আল্লাহর কোরআনের যদি বুঝতে হয়, তাফসীর কারকদের মত দেখতে হবে যে বিভিন্ন যারা বিশ্ববিখ্যাত রইসুল মুফাসসিরিন যারা ছিলেন, ওরা কিভাবে এই কালামের শরীফের সমাধান দিয়ে গেছেন। কারণ এটার অনুবাদ হলো সোজা সাপটা অনুবাদ, এটার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে যেগুলি সবার জ্ঞান দ্বারা বহির্প্রকাশ হয় না। যারা করেছে তাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে। মারহাবা বলেন। আমরা জানি হাফিজুল হাদিস যাকে বলা হয়, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জিনার তাফসীরে জালালাইন শরীফটা বাংলাদেশের বোর্ড কর্তৃক মাদ্রাসায় পড়ানো হয়। মারহাবা বলেন। এই দেশের কোন মৌলবী যদি বলে আমি সরকারি সার্টিফিকেট পেতে হলে আমি তাফসীরে জালালাইনের পরীক্ষা ছাড়া এটা কোনোদিন সম্ভব হবে না। এই তাফসীরে জালালাইনটা হলো বোর্ড কর্তৃক একটা তাফসীর, এটা আপনি মাদ্রাসার ভিতরে সব ক্লাসে পড়ানো হয়। এখন সেই তাফসীরে জালালাইন যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি মাউলুদুন নবী মদিনাওয়ালার নবীর আগমনের প্রেমে বড় দেওয়ানা ছিলেন, সে হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। উনি উল্লেখ করেন, উনি একটা হাদিস শরীফ এটা ব্যাখ্যা করেন যে ফজল এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে। একটা তাফসীরের কথা বলে আমি আলোচনায় চলে যাই, কারণ এগুলি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার, মূল আলোচনা আমরা করতে পারবো না। এখন সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি বর্ণনা করে হাদিস শরীফে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু, উনি হচ্ছেন রইসুল একজন মুফাসসিরিন, এবং তাফসীর কারকের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। উনি ওনার থেকে হাদিসটা সংগ্রহ করে উনি বলেন যে এখানে ফজল এবং রহমত দ্বারা কাকে বোঝানো হয়েছে। হাদিস শরীফে এসেছে ফজল দ্বারা হলো ইলমে দ্বীন বা জ্ঞান, আর রহমত দ্বারা হলো নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে কোন মারহাবা। এগুলি আমাদের কথা নয়, কোরআন ও হাদিসের কথা, তাফসীর কারকদের কথা। এখন আমি যদি তাফসীর জালালাইনের ব্যাখ্যাকে অস্বীকার করি তাহলে তো আমি সাথে সাথে বেঈমান হয়ে যাব, আমার ঈমান চলে যাবে। ওনার তাফসীরকে আমি যদি কারণ এটা গ্রহণযোগ্য তাফসীর, আমি অস্বীকার করতে পারবো না। তারপর উনি বললেন কিভাবে রহমত দ্বারা আমার নবীকে সম্বোধন, কিভাবে উনি এটাও বুঝে বললেন। উনি আরেকটা আয়াত হাদিস শরীফে ফিট করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين। মারহাবা বলেন। আল্লাহ ডেকে বলে হাবিব আপনাকে আমি রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে আমার নবীর একটা নাম রহমাতাল লিল আলামিন। এই জন্য উনি হাদিসের ব্যাখ্যাটাকে পরিষ্কার করে দিলেন। এখানে আল্লাহ ফজল এবং রহমত দ্বারা প্রথম বুঝাইলেন ইলমে দ্বীন বা জ্ঞান, আর দ্বিতীয় রহমত দ্বারা বুঝাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এই আয়াতের ব্যাখ্যায় মারহাবা বলেন। এখন আমি আল্লাহ ডিক্লেয়ার দিলেন হাবিব গো
আপনি বলে দেন তারা যাতে আপনার খুশি উদযাপন করে। এখন মিলাদুন নবী কি, মাউলুদ শরীফ কি, এটা অনেকে আমরা বুঝি না। মিলাদুন নবী মূলত আমরা সারা জীবনে করি। মিলাদুন নবী মানে নবীর আগমনের আলোচনা করা, এটাই তো। নবী এসেছে, নবীর আগমনে কি কি হয়েছে, নবীর সম্মান কি কি হয়েছে, নবীর আগমনে কি কি আমরা পেয়েছি, এই আলোচনা করাই হচ্ছে মিলাদুন নবী। আমার নবীর আগমনে যে অলৌকিক মুজিজা ঘটিয়েছে এগুলি তো আমরা আলোচনা করি, ঠিক কিনা বলেন? নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর মতো আর কেহ নাই, এগুলি আমরা মিলাদে পড়ি, দুরুদে পড়ি, কিয়ামে পড়ি। আমরা এই কথাগুলি মিলাদ শরীফে বলে, এটার নামই হলো মিলাদুন নবী। মারহাবা বলেন। এখন এই জিনিসটাকে বুঝতে হবে। এখন শুনলেই শুধু এটা বেদাত, শুনলেই কয়টা বেদাত, আসলে মূলত ওরা বেদাত করতে করতে লাস্ট ওদের দাঁত কোথায় যায় এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। স্বয়ং আমার আল্লাহ রূহের জগতে নবীদেরকে নিয়ে আমার নবীর আলোচনা করেছে, মারহাবা বলেন। রূহের জগতে আল্লাহ সকল রাসূলদেরকে ডেকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? একজনও তো উত্তর দিতে পারলেন না। এখানে একটা কঠিন বিষয়, রহস্য লুকিয়ে আছে। খেয়াল করে দেখেন, আল্লাহ সকল এখানে নবী, রসুল, গাউস, কুতুব, পীর, ফকির, ওজা, বৈদ্য, যা সমস্ত ধর্মের সমস্ত রূহগুলি সেই জায়গার ভিতরে সংরক্ষিত ছিল আলমে আরহায়। আল্লাহ ডেকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? একটা রূহ জবাব দিতে পারলেন না। ও মিয়া, জবাব দিবে কি করে? এদের জানা থাকলে না জবাব দিবে, ঠিক কিনা বলেন? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি যদি না জানি আপনাকে কিভাবে উত্তর দেব? ওরা মাত্র সৃষ্টি করেছে আল্লাহ রূহটা, তো আল্লাহ প্রশ্ন করেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এখন তাদের জানা থাকলে না উত্তর দিবে, এখন মাত্র সৃষ্টি করলো, এখন এদের জ্ঞানই তো নাই, ওরা কিভাবে উত্তর দিবে? তবে দেখেন, যিনি উত্তর দিয়েছেন সর্বপ্রথম, আনা রব্বুকুমুল আলা, বা ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, যিনি সর্বপ্রথম উত্তর দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জবান মোবারকে রূহের জগতে শুনে সকল রূহরা বলল, আমার নবী থেকে শুনে সবাই শিখে ফেললো, সুবহানাল্লাহ বলেন। আমার রসুল থেকে শুনে সবাই শিখে ফেললো। সেই রসুলকে আজকে আমরা চিনলাম না। এটাকে আমরা যত নিচে নামাইতে পারি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটাকে যত নিচে নামাইতে পারি মনে হয় যেন আমাদের ধন ভান্ডারটা বড় হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজান আমার, সেই লম্বা আলোচনা রূহের জগতে আল্লাহর নবী সকল পয়গাম্বরদের সাথে আবার স্পেশালি একটা মিটিং বসে আমার আল্লাহ সকল নবী পয়গাম্বরদেরকে ডেকে একটা অঙ্গীকারনামা নিলেন। আমার আল্লাহ ডেকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। মারহাবা বলেন। আমার আল্লাহ আলমে আরহায় সকল নবী পয়গাম্বরদেরকে ডেকে আল্লাহ বলে, ওয়া ইজ আখাযাল্লাহ, হাবিব গো, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি স্মরণ করুন সেই দিনের কথা। ফকির বাজারের ভাই বাবারা, আল্লাহ কোন দিনের কথা আমার নবীজির শোনায়? কারণ কোরআন তো সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। এই কোরআন তো এসেছে আল্লাহর নবী দুনিয়ায় আসার 40 বছর। আল্লাহর নবী দুনিয়ায় আসার 40 বছর পরে কোরআন শরীফ এসেছে। এখন এই কোরআন শরীফ তো সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে, কিন্তু আয়াত তো আর বাদ পড়ে নাই, এটা তো সেইখানেও ছিল, ঠিক কিনা বলেন? কোরআন তো আর নতুন করে আমার আল্লাহ বানায় না।
আল্লাহ ডেকে বললেন, হাবিব, হাবিব গো, আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আমার আল্লাহ, যেই দিন আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম সকল নবী পয়গাম্বর থেকে, আপনি নবীর ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে, আমি সবার থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং সবাই সাক্ষী দিয়েছে, ওয়াদা করেছে। অঙ্গীকারটা হইল কি হাবিব, আপনি, আমি তাদেরকে বলেছি আমি তোমাদেরকে নবী বানাবো, আমি তোমাদেরকে হিকমত দেব, কিতাব দেব, নবুয়তির লাইসেন্স দেব। যদি দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর স্বীকার করো, আমার বন্ধু মুস্তাফারে তোমরা সম্মান করো, তাজিম করো, আমার নবীজির শানমান যদি গাও, আমি আল্লাহর প্রশংসা করার পরে আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আমি তোমাদেরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে মূল কথা হলো নবীজির আলোচনা করার নামই হলো মিলাদুন নবী। মারহাবা বলেন। এখন আল্লাহ আমার নবীর আলোচনা করতেছে, তাহলে বোঝা গেল আল্লাহও মিলাদুন নবী পালন করে। মারহাবা বলেন, মারহাবা বলেন। রুহের জগৎ থেকে এটা শুরু হয়ে গেছে, আমার নবীরে বানানোর পরে তো মিলাদুন নবী শুরু হয়ে গেছে সৃষ্টির ভিতরে। মারহাবা বলেন। তো যাই হোক, সেই নবীজির আলোচনা, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের সেই নূর মুবারককে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। এখন আদম সফিউল্লাহ হয়ে আমার নবীজির নূর মুবারক দুনিয়ায় আসবে। আস্তে 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 আমার নবীজির দাদা খাজা আব্দুল মুতাল্লিব, ওনার মাঝে যখন নূর মুবারকটা বিরাজ করছিল, আমি শুধু আমার নবীজির বেলাদতের অনেক কাহিনী আছে, জন্য আগের কথাগুলি বললাম না। নবীজির নূর মুবারক সেই ইব্রাহিম, খলিল, ইসমাইল, জবিউল্লাহ হয়ে আস্তে আস্তে খাজা আব্দুল মুতাল্লিবের মাঝে যখন নূর মুবারক চলে এসেছে, সেই সময়ের একটা ঘটনা। খাজা আব্দুল মুতাল্লিব যেদিকে যায় সেদিকে অনেক সম্মানিত, যেদিকে যায় অনেক সম্মানিত হয়ে যায়, মানুষ দেখলেই তাকে তাজিম করে, সম্মান করে। মারহাবা বলেন। কিভাবে? ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনালে বুঝবেন নূরে মুহাম্মদীর শান যে কত বড়, কত উঁচু, কত উঁচু, কত মর্যাদাবান জিনিস আমার নবীর নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। নবী আসার আগেই নূরে মুহাম্মদীর তাজিম, সম্মান শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নবীর শান বোঝার তৌফিক দেখ। সবাই বলুন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, আরে নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা বাজান আমার বন্ধু, আমার গভীর মনোযোগ। সেই আব্দুল মুতাল্লিবের মাঝে যখন নূরে মুহাম্মদী, আমার দয়াল নবীর নূর মুবারক, সেই সময়ে ইয়ামেনের একজন গভর্নর বানাইলেন বাদশাহ নাজ্জাশী, তার মনোনীত একজন গভর্নর, তার নাম হইল বাদশাহ আবরা। ইয়ামেনের গভর্নর বানাইলেন বাদশাহ আবরাকে। বাদশাহ আবরা 1 বছর লক্ষ্য করে দেখে লক্ষ লক্ষ মানুষ সাজসজ্জা হইয়া, সুন্দর পোশাক পরা, ভালো ভালো পোশাক পরা, প্রস্তুতি নিয়া বাইতুল্লাহ, কাবা শরীফ, মক্কা শরীফকে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য সমস্ত মানুষগুলি বছরে একবার জোশে খুশে, আনন্দে উল্লাসে কাবা ঘরে তাওয়াফ করার জন্য রওনা হয়। সুবহানাল্লাহ বলেন। সেই ইয়ামেনের গভর্নর নাজ্জাশীর গভর্নর আবরা, তিনি দেখলেন
তার প্রহরীর কাছে সহচরের কাছে জানতে চাইলেন মানুষগুলি কোথায় যায়, কোন জায়গায় মানুষগুলি রওনা হয়েছে। তাদের ইয়ামেনের লোকগুলি জানাইয়া দিল, বাদশা রে, ও গভর্নর, তারা এমন একটা জায়গায় যায় যেটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফ, মক্কা নগরীতে অবস্থিত। ও বাদশা, ও গভর্নর, সেই জায়গায় যায়া তারা এমন একটা ঘর আছে যেটা পাথর দিয়া তৈরি করা, পাথরের একটা ঘর যেটাকে কাবা বলে থাকে। বাদশা রে, সেই ঘরের তাওয়াফ করবে, সেখানে যায়া তারা হজ করবে। এই জন্য সকল মুসলমান সেই জায়গায় যায়। সেই গভর্নর নাজ্জাশী, ইয়ামেনের সেই আবাসিনিয়ার সেই নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখলেন, আমি তোমার নামে আমার ইয়ামেনে একটা গির্জা বানাইতে চাই, যেই গির্জাটা হবে অনেক বড়, অনেক উঁচা এবং অনেক সুন্দর, অনেক সুসজ্জিত, যার চতুর্পাশে থাকবে ফুলের বাগান। ও নাজ্জাশিয়া বাদশা, শোনো, তোমার নামের এই গির্জাটা আমি বানাইয়া এই জন্য দেব, আমার দেশের মানুষ যাতে আর বাইতুল্লাহ না যায়, কাবা শরীফে না যায়, আমরা একটা গির্জা বানাবো, আমাদের ধর্মের প্রসার হবে, আমাদের ধর্মের প্রসার বাড়বে, সুতরাং আমি একটা গির্জা বানাই। চিঠি লিখলেন বাদশা নাজ্জাশীর কাছে। নাজ্জাশী আর চিঠিটা হাতে পায়া অনুমোদন দিয়া দিলেন, বানান শুরু করো। কাবা শরীফে মানুষ যাইবে না, তার গির্জার ভিতরে মানুষ অবস্থান করবে, এই নিয়ত করে সে একটা গির্জা বানানো শুরু করলেন। নাউজুবিল্লাহ বলেন। সেই অনেক লম্বা কথা। সেই ইয়ামেনে একটা গির্জা সে অনেক সুন্দর করে বানাইলেন, চতুর্পাশে ফুলের বাগান বানায়া দিলেন। এত সুন্দর করে বানায়া নাজ্জাশিয়ারে বললেন, আবাসিয়ানির নাজ্জাশিয়ারে, শোনো, আমি তোমার নাম দিয়া সেই গির্জাকে তৈরি করে ফেলেছি, বানায়া ফেলেছি। হঠাৎ কইরা অজান্তে কোন এক লোক এই গির্জার ভিতরে যায়া ফরসাব করে দিল, পায়খানা করে দিল। প্রসাব পায়খানা করে দেওয়ার পরে বাদশা আব্রা এবার তো আরো বেশি গরম হয়ে গেল, এটা নিশ্চয়ই মুসলমান ছাড়া অন্য কেউ করে না। নাউজুবিল্লাহ বলেন। মূলত মুসলমানের চরিত্র এমন নয়, আল্লাহর হাবিবের আদর্শ এমন নয়। পৃথিবীর ভিতরে আমার নবী কাউকে এমন শিক্ষা দেয় না তুমি কারো ক্ষতি করবা। আমার নবী শিক্ষা দিয়েছে, পারলে উপকার করো, উপকার না পারলে ক্ষতি কইরো না, দূরে থাকো। সুবহানাল্লাহ কোন বাজান আমার। বাদশা আবরা সে চিন্তা করলো, এটা নিশ্চয় তাদের কোনো একটা দল করেছে, আমাদের গির্জা, আমাদের পবিত্র করে সারা এটাকে প্রসাব পায়খানা করে ময়লা করে ফেলাইলো। আমি এই বাইতুল্লাহটারে রাখবো না, কাবাটারে রাখবো না, আমি ভেঙ্গে দেব। নাউজুবিল্লাহ বলে। বাজান আমার, বাদশা আবরার 1 লক্ষ সৈন্যের মোতায়েন কইরা কাবা ঘরের উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন। সর্বপ্রথম তারা যায়া ওই কাবা শরীফের সমস্ত মানুষের ভেড়া ওটগুলি জব্দ করে ফেললো, বন্দি করে তারা নিয়ে গেল এবং হুমকি দিয়ে আসলো যুদ্ধ করার জন্য। প্রতিনিধিরা, একটা প্রতিনিধি চলে গেল, আবার আরেকজন প্রতিনিধি বাদশা আব্রা পাঠাইয়া দিলেন মক্কা নগরীতে। তুমি যায়া মক্কার নেতৃস্থানীয় যারা আছে ওদের কাছে যায়া বলবা, আমাদের সাথে যদি যুদ্ধ করে আমরা কাবা ভাঙবো, যদি তারা যুদ্ধ করতে আসে আমরা তাদের রাখবো না, সমস্ত কাবাবাসীকে, মক্কাবাসীকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিব বাবার নবীর দাদা তখন বাইতুল্লাহর খিদমতদার খাদেম। সেই সময়ে বাদশা আব্রারের প্রতিনিধি আসলো আব্দুল মুতাল্লিবের কাছে, জেরা করবে, তর্ক করবে। বাজিও কি তর্ক করবে? আব্দুল মুতাল্লিবের মাঝে তো নূরে মুহাম্মদী, নজর করলে যাদের মোহাব্বত আছে, নজর করলে দেখে নূরে মুহাম্মদী তো আব্দুল মুতাল্লিবের কাছে কথা বলতে এসে তার জিহ্বা বাঁকা হইয়া যায়, মনে হয় যেন জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে সেই কথা বলতে অনেক কষ্ট করে কথা বলতে বলতে বলে, ও আব্দুল মুতাল্লিব, আপনি মনে হয় সমৃদ্ধ পরিবারের একজন ব্যক্তি, আপনার গুণে, আপনার শানে বোঝা যাচ্ছে আমি
আপনার সাথে তো অন্যরকম ব্যবহার করতে পারি না। আব্দুল মুতাল্লিব রে, আমাদের ইয়ামেনের গভর্নর আব্রাহা তোমাকে ডেকেছে, তুমি একটু তার দরবারে যাইতে হবে। এখন যে ওটগুলি তারা ভেড়াগুলি বন্দি করেছিল, ওই ওটগুলির ভিতরে আব্দুল মুতাল্লিবের 200 ওট তারা নিয়ে গেছে বাদশা আবরাম। বাদশা আবরার দরবারে আব্দুল মুতাল্লিব গেলেন। আবরা তাকে খুব সসম্মানে বসাইলেন। বাদশা আবরা ডেকে বলল, আব্দুল মুতাল্লিব রে, তুমি কি চাও? বলে, আমি অন্য কিছু চাই না, আমার 200 ওট তুমি নিয়ে এসেছো, আমার ওটগুলি আমারে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। বাদশা আবরা বড় আশ্চর্য হয়ে যায়, কি রে, তাদের পবিত্র ঘর বাইতুল্লাহ, মারহাবা বলেন, এতে কোনো সন্দেহ নাই, মুসলমানদের কাবা, কাবা শরীফ বাইতুল্লাহ, মারহাবা বলেন। বাদশা আবরা বলেন, তাদের পবিত্র ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ, এই কাবা শরীফের কথা আব্দুল মুতাল্লিব বলল না, তার ওটগুলি সে চাইল। বাদশা আবরা বড় আশ্চর্য হইয়া ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, তুমি তো তোমার কাবা ঘর, তোমাদের পবিত্র ঘর, যেটাকে তোমরা সম্মান করো, তাজিম করো, ও বাদশা, সেই ঘরের জন্য তুমি আমার কাছে আরজি চাইলা না, আমার কাছে তুমি আমার কাছে ফরিয়াদ করলা না, বললা না। বাদশা রে, ও আব্দুল মুতাল্লিব, তুমি তোমার ওটটা চাইলা, এটার মানেটা তো বুঝলাম না। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, আবরা রে, কাবা ঘরের মালিক আমার আল্লাহ, ওটের মালিক হইলাম আমি আব্দুল মুতাল্লিব, আমি ওটের মালিক, আমার ওট আমারে দিয়া দাও। কাবা ঘরের মালিক যিনি, সেই আল্লাহ কাবারে দেখবে। সুবহানাল্লাহ। আব্দুল বাদশা রে, এটা কাবার মালিক তো আমি না, বাইতুল্লাহ তো মানে আল্লাহর ঘর, ওটের মালিক আমি, আমার ওট আমারে দিয়া দাও। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ দেখবে, আমার ওট আমারে দিয়া দাও। আল্লাহর ঘরের ব্যাপারে আমার তোমার কাছে কোনো অভিযোগ নাই, তুমি যা পারো করো। সুবহানাল্লাহ বলেন। বাজান আমার মনোযোগ। বাদশা আবরা ওই টাইমে বলে, ঠিক আছে, তোমার ওটগুলি তুমি নিয়ে যাও, তোমার ওটগুলি তুমি নিয়ে যাও। এখন তার যেই ওট রাখার জায়গা বা কাবাঘর ভাঙ্গার জন্য সে বড় বড় হাতি হস্তি বাহিনী তৈরি করেছিল, অনেক বিশাল বিশাল হাতিগুলি সে রেডি করেছে আল্লাহর কাবাঘরটা ভেঙে দিবে। সেই কাবাঘর ভাঙ্গার হাতিগুলির ভিতরে একটা হাতি আছে, এটার নাম রেখেছে সে অহংকারী হাতি। সে অনেক উঁচা, অনেক লম্বা, অনেক বড়, অনেক শক্তিশালী হাতি। সে বাদশা আবরা বলে, ও আমার প্রহরীরা, আমার যে সৈন্যগুলা আছে, আমার যে হাতিগুলা আছে, তুমি আব্দুল মুতাল্লিবকে একবার দেখায় আসো, দেখি উনি ভয় পায় কিনা। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিবকে নিয়ে তারা রওনা হয়ে গেল হস্তিগুলার ফার্মের ভিতরে। ওইখানে প্রবেশ করার পরে আব্দুল মুতাল্লিব লক্ষ্য করে দেখে বিশাল একটা হাতি দেখা যায়। সমস্ত হাতিগুলার ভিতরে সবচেয়ে বড় হাতি যেটা, এটা অনেক শক্তিশালী, এটা দিয়া কাবাকে আক্রমণ করবে বাদশা আবরা। আব্দুল মুতাল্লিব যখন সেই ঘরের সামনে যায় দাঁড়াইলো, আব্দুল মুতাল্লিব লক্ষ্য কইরা দেখে গো, ওই বিশাল হাতিটা তার গাটটাকে নোয়াইয়া মাথাটাকে নত কইরা আব্দুল মুতাল্লিবের কদমে সালাম জানাইতেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জুরকানি শরীফ মাল মাওয়াহিদুল লাদুনিয়া কিতাবে উল্লেখ করা, ওই টাইমে হাতির জবান খুলে যায়। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, হাতিরে তুমি কেন আমার কদমে সালাম করো? আব্দুল মুতাল্লিবের সাথে হাতি কথা বলে। হাতি ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, আমি তো মূলত তোমারে সালাম করি না। আব্দুল মুতাল্লিব রে, আমি তোমার কপালের দিকে যখন লক্ষ্য করলাম, আমি লক্ষ্য করে দেখলাম নূরে মুহাম্মদের ঝলক
তুমি আব্দুল মুতাল্লিব রে, আমি তো দুনিয়ার কোন মুতাল্লিব রে সালাম করি না, আমি দেখি যে তোমার কপালে নূরে মুহাম্মদী জ্বলতেছে, আমি তো মূলত নূরে মুহাম্মদী রে সালাম করেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার দুরূদ ও সালাম হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন ইয়া সালামুল ইয়া گفت موسی با خدا در کوه طور، گفت محمد با خدا در عرش نور، صلاة یا ارے خدای خود خریدائے محمد खुदा मिलता बाजार मोहम्मद, सलातुन या सलामुल या। বাজান আমার গভীর মনোযোগ, নূরে মুহাম্মদীর তাজিম তো তখন থেকে শুরু হয়ে গেছে যখন মদিনাওয়ালাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা নবীর উম্মত হইয়া সেই নবীর তাজিমকে ভুলে গেলাম, হারিয়ে ফেললাম। আর আরে সেই নবীজির তাজিম হারায়া, সেই নবীজির মোহাব্বত ভালোবাসা দূরে সরাইয়া তোমার আমার নবীর কারণে তুমি আমি সম্মানিত, তুমি আমি সবার চাইতে শ্রেষ্ঠ উম্মত হইয়া গেলাম। মারহাবা বলেন। সেই নবীজির একজন নবী বিদায় হওয়ার 200-300 বছর যাইতে না যাইতে জাহিলিয়াত চলে আসতো, মানুষ অন্ধকারের জন্য হইয়া যাইতো। আজ থেকে 1000 বছর পরে আমার দয়া আগে বিদায় হইয়া গেছে, আজও কিন্তু মদিনার নবীর আশিক পৃথিবীর জমিনে এখনো লক্ষ লক্ষ আশিক রাসূল আছে, ঠিক কিনা বলেন। আজও আমার নবীর আশিকেরা বলে না, আমার নবীজির মোহাব্বত এখনো আছে, কারণ আমার নবী এমন একটা নিশান উড়াইয়া গেছে, এমন একটা পতাকা উড়াইয়া গেছে যে পতাকা নামানোর মতো এখনো পর্যন্ত কোন জালেমদের শক্তি হয় না। এখনো সুন্নি মুসলমান আছে, এখনো আশিক রাসূল আছে। আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালার জন্য কবুল করুক, সবাই বলুন আমিন। ওরে বাজে রে ইসলামের ঘন্টা, বাজে রে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। বাজে রে ইসলামের ঘন্টা, বাজে রে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। বাজিও আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর নূর আব্দুল মুতাল্লিবের মাঝে উনি বাদশা আব্রার দরবার থেকে চলে আসলেন। আসার পরে মক্কার মানুষদেরকে জানায়া দিলেন, ও মক্কার মানুষেরা, তোমরা যার যার অবস্থানে মক্কার এরিয়াটা ছেড়ে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের চূড়ায় চলে যাও, কারণ তাদের হস্তি বাহিনী অনেক বিশাল, এদের সাথে আমরা পারবো না, এদের সাথে যুদ্ধ করে আমরা জয় করতে পারবো না, তোমরা সবাই সবার নিরাপদে জায়গায় চলে যাও। আব্দুল মুতাল্লিব সেই কাবা ঘরের দরজায় যায় হাতটা রাইখা আমার আল্লাহ রে ডাক দিয়া কয়, দয়াল রে
ও দয়াল আল্লাহ, তোমার ঘর তুমি রক্ষা করবারে আল্লাহ। আজকে যদি যেই সৈন্যগুলারে তুমি আল্লাহ ছেড়ে দাও, এই কাবা ঘর ভাঙতে তারা আসবে আল্লাহ। তুমি যদি তাদেরকে ছেড়ে দাও, তোমার কাবার উপর অত্যাচার করবে। তুমি যদি চাও তোমার কাবার উপর অত্যাচার করবে, আমি আব্দুল মুতাল্লিব কি করব রে আল্লাহ? কাবা ঘর ধরিয়া আল্লাহর কাছে দোয়া করে গেলেন, আল্লাহ তোমার ঘরটা তুমি রক্ষা করো। আমি আব্দুল মুতাল্লিব চলে গেলাম নিরাপদের জায়গায়। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব সেই পরিবারদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ থেকে অদূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল সুবাইর। তৎকালীন সময়ের কথা, সেই পর্বতের চূড়ায় যায়া বসে আছে আর দেখে হস্তি বাহিনী গুলা আব্রা বাদশা আয়েশা কাবা ঘরের সাথে কি আচরণ করবে। প্রতি উত্তর তো করতে পারবে না, যুদ্ধের তো সে যুদ্ধ করতে পারবে না, প্রতি উত্তর করতে পারবে না। এখন কি করবে? সে পাহাড়ের চূড়ায় বসে বসে দৃশ্য দেখে আর মনে মনে বলে, আল্লাহ আল্লাহ তোমার ঘরটা তুমি রক্ষা করবা। ওই টাইমে কি ঘটে গেল দেখেন। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ওই টাইমে লক্ষ্য করে দেখলাম, আমি আব্দুল মুতাল্লিবের চক্ষুগুলা থেকে যেমন একটা নূরের জ্যোতি বের হইয়া সেই কাবা ঘরের উপরে পূর্ণিমার চাঁদের মতো নূরের ঝলক মারতে শুরু করলো। আমি আমার পাশের লোকগুলারে ডেকে বললাম, মক্কার মানুষ ভয় পায় না, ভয় পায় না, নূরে মুহাম্মদের ঝলক পড়েছে কাবা শরীফে, বাদশা আব্রা কিছু করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক যে আছে নূরের দেশ, নূরের সেথানে কোশেষ, মদিনায় মনোয়ারা, নূরের নবীর নূরি দেশ। ওহাবিরা বুঝলো না, বেঈমান জামাতির দলেরা লামাযাবি সালাফিরা বুঝলো না, আমার নবীরে চিনল না। নবী না চিনলে তো উপায় নাই, ঠিক কিনা বলেন? আমার নবীরে চিনল না ওয়াহাবি বেঈমানেরা, ফাসেকেরা। আজ টুপি মাথায় দিয়া, দাড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া দুঃখের সাথে বলতে হয়, হাজার হাজার মানুষ তাদের সামনে। আমাদের এখানে কয়জন শ্রোতা আছেন? আজকে যদি আমির হামজা, এই যে বেয়াদব একজন, সে যদি আপনাদের ফকির বাজারে আসতো, আমার মনে হয় না এই জায়গাটা কোনো জায়গা হতো, কোনো জায়গা খালি থাকতো, মানুষে বরফর। কিন্তু বেয়াদবের জবানে কয় নবীরে ভালোবাসা, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আবার নবীরে মাটি সাবেত করতে যায় এই বেয়াদব হাজার হাজার মানুষের সামনে মিথ্যা বানোয়াটি দলিল দেয়। নাউজুবিল্লাহ বলেন। তারও আর শোনার জন্য হাজার হাজার জনতারে বাবারা, আমার নবীরে না চিনলে তো কোন লাভ হবে না, আল্লাহর নবীরে না চিনলে তো কোন রাস্তা তোমার খোলা থাকবে না, কবরেও বন্ধ, হাসরেও বন্ধ। সেই নবীরে চিনতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী নূর, আমার নবী নূর। এই জন্য শায়রে বলে, একে যে আছে নূরের দেশ, নূরের সেথায় নেই কোশেষ, মদিনায় মনোয়ারা, নূরের নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা, নূরের নবীর নূরের নবীর দুই কন্যা শাদি করলেন ওসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি ফেলেন জিন্নুরাইন। মারহাবা কর। নূরের নবীর দুই কন্যা শাদি করলেন ওসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি ফেলেন জিন্নুরাইন। নূরের নবী নূরের কোরআন মেনে নিলে মানায় বেশ, নূরের নবী নূরের কোরআন মেনে নিলে মানায় বেশ, মদিনায় মনোয়ারা, নূরের নবীর বলেন, মদিনায় মনোয়ারা, নূরের নবীর আল কোরআন
কোরআনের বাহক নূর, আল কোরআনের গাহক নূর, যেই ফাখারে নাজিল হলো সেই ফাখার জাবালে নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব জাবালে নূর পর্বত আছে নি, এটা কি মাটির না নূরের? যাই কি দেখছেন? কেউ বলেনি এটা মাটির পর্বত। হাজিরে আসলে জিজ্ঞেস করেন এটারে বলে নূরের পর্বত। বাজিরে মাটির পাহাড় রে নূরের পাহাড় কইলে ওহাবিরা রে তোরার গায়ে জ্বলে না, আমার নবীরে নূর কইলে গায়ে আগুন লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীরে নূর কইলে গায়ে আগুন লাগে। এই জন্য তো শায়ের বলে দিছে আল কোরআন যিনি নিয়ে আসছে জিব্রাইল নূর, কোরআন নূর, যার কাছে এনেছে সেও নূর। যেই পাহাড়ে নাজিল হইছে ওই পাহাড় হইয়া গেছে নূর আর নূর। সুবহানাল্লাহ। বাজিও কপাল যদি মন্দ থাকে বুঝবে না, হেদায়াত যদি নসিব থাকে আল্লাহ হেদায়াত করলে হেদায়াত হইয়া যাবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখানে এই আলোচনাটা করার উদ্দেশ্য হলো নূরে মুহাম্মদী তাজিম কিভাবে শুরু হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলে দেখো আমি দেখতেছি চাঁদের রোশনি যেভাবে রাতের অন্ধকারে বিল্ডিং এর পাক দিয়ে গাছের পাকা দিয়ে চাঁদের রোশনি যেভাবে ঝলক মারে, আমি দেখতেছি আমি আব্দুল মুতাল্লিব থেকে একটা নূরের রৌশন কাবা শরীফ পর্যন্ত দেখা যাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে এই নূরের ঝলকে আমাকে বিশ্বস্ত করছে, এই কাবাকে কেউ ধ্বংস করতে পারবো না। আমরা যুদ্ধ না করলে কি হয়েছে, আমরা জয়ী হব। সুবহানাল্লাহ। এই তো হয়ে গেছে। কি হলো? আল্লাহ ফরমান আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। মারহাবা কোন। এই সূরাটা আমরা সবাই তো মোটামুটি পারি, ঠিক কি না বলেন? আলাম এই সূরাটার নাম হলো ফিল। আরবিতে বলা হয় হাতিকে ফিল বলা হয়, বাংলাতে আমরা হাতি বলে থাকি। এই হস্তি বাহিনীগুলাকে তয়রান আবাবিল, আল্লাহ কয় আবাবিল ফাঁকি পাঠাইছে। আবাবিল ফাঁকিটা কত বড় এটা কি জানি কয় হাতির মতো বড় না, কি জানি কয় গরুর মতো না বড় না, এটা হলো সরি ফাঁকির সমান। সুবহানাল্লাহ কয়। এখন হয়তো হাজী সাহেবরা গেলে আবাবিল ফাঁকি দেখা যায়, আমি জানি না, তবে হাজিরা বলতে পারবে এখনো আবাবিল পাখি নাকি দেয়। তবে আমরা এটা দেখেছি বা তাফসিরে যেটা দেখলাম এটা কি কিসের মতো? চড়ুই পাখি। আমরা তো চিনি সবাই চড়ুই পাখি। শূন্যটা কি বড় না ছোট? আমনে এটারে মারতে কি ফকির বাজার সব মানুষ লাগবো? একটা চড়ুই মারতে মনে ফকির বাজার সবটি মানুষ লাগবে একসাথে। কিন্তু আল্লাহর কুদরত যখন শুরু হয়ে যায় তখন আপনি না পুরো বিশ্ব একসাথে আল্লাহর সাথে মারা যাবে। আব্দুল মুতাল্লিব তো দোয়া করে গেছে, কাবা শরীফ দরজা ধরে দোয়া করলে এখনো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কত আতুর মাজুরা মক্কা শরীফ যায় হুজুর, ওইখানে যায় তাওয়াফের সময় এত কিছু থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ কাবা শরীফ বড় যারা হাজী সাহেবরা গিয়েছে ওদের কপাল বল। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদেরকে জীবন একবার কবুল করুক, সবাই বলি আমিন। দেখুন হস্তি বাহিনী আসলো, বড় বড় হাতি। এইখানে অনেক লম্বা কথা, এটা এখানে শেষ করে দিচ্ছি। ফাজা আলাহুম কাসফিম মাকুল। আল্লাহ চড়ুই পাখিটিরে ফাড়াইয়া সোনা বোর্ডের সমান 3টা অস্ত্র দিছে এক একটা সৈন্যের সাথে। এই বুলেটটা হইলো একটা হইলো মুখে, আর দুই পায়ে দুইটা, মুখে একটা। অস্ত্রটা হইলো বুলেটটা কত বড়, কেউ বলছে ডাইল বোট, তাফসিরে জালালাইনে বিভিন্ন ব্যাখ্যা করেছে। ডাল বোট বা চনা বোট, ধরেন না চনা বোট। আচ্ছা আমি ধরলাম নইলে এত বড় পাথর হোক না, এটাই নিয়ে আইছে। কিন্তু হাতি তো অনেক বড়, অনেক বিশাল হাতি। আর স্বাভাবিক আমরা চিড়িয়াখানা যে হাতিগুলি দেখি এগুলি তো অনেক বিশাল, অনেক বড়। তখনকার সময় সে নাকি সে হাতিটা অনেক অহংকারী তাকে বলা হতো, সে অনেক বিশাল হিংস্র একটা প্রাণী ছিল। সেই বড় বড় হস্তি বাহিনীগুলো, এই চড়ুই পাখিগুলো, আবাবিল পাখিগুলো আকাশে উড়ে আর একটা একটা চনা বোট মাথার ভিতরে ছাইরা দেয়। ফাজা আলাহুম কাসফিম মাকুল। গরু ঘাস খাইয়া যেভাবে বের করার পরে যেগুলি চর্বিত ঘাসের মতো হইয়া যায়, আমার আল্লাহ বলে এই সমস্ত আবরার সহ সৈন্য সহ এগুলিকে চর্বিত ঘাসের মতো আল্লাহ করে দিছে। সুবহানাল্লাহ
চড়ুই ফাঁকি আর 3টা দানা দিয়া, সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর সাথে বেড়াগিরি চলবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় নবীর সম্মান তাজিম আছে, তুমি কয় নবী ওর কোরআনেও নাই হাদিসেও নাই। তুমি মিয়া ভার্সিটিতে পড়ছো, তুমি কোরআন হাদিস বুঝবা কি? ভার্সিটিতে কি মিয়া কোরআন হাদিস তাফসীর করে রাখে? ওখানে তো অন্য লাইনের পড়াশোনা করা হয়। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহ আজকের আলোচনা থেকে আমাদের ঈমানকে মজবুত করুক, আর যারা বুঝে না তাদেরকে বুঝদান করুক, সবাই বলে আমিন। মুহাম্মদুর শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে বলেন, মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, জোরে জোরে মাওলানা। আরে নূর নবীজির এশকের আগুন লাইগাছে যার কলি যায়, ওরে প্রাণ বরিয়া ফরলে দরুদ দেখবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাজান আমার, এবার আসেন আমার দয়াল নবী আসলো কিভাবে? মারহাবা কোন? দুনিয়ার মানুষের জন্ম আর আমার নবীর আশাটা কি একরকম না ভিন্ন ছিল? মারহাবা কোন? এখন এটারে তো একরকম বানায় আলায় বেয়াদফেরা। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজান রে, আব্দুল মুতাল্লিব জমজম কূপটাকে যখন তিনি খনন করে, ওই টাইমে তিনি একটা মান্নত করেছিল, আল্লাহ ও দয়াল আল্লাহ, যদি আমারে 10টা সন্তান দাও এবং 10টা সন্তান শক্তিশালী যুবক যদি আমি আব্দুল মুতাল্লিব দেখতে পাই, আমি বড় খুশি হব। জমজম কূপ খননের টাইমে তিনি এই দোয়াটা আমার আল্লাহর কাছে করলেন। আল্লাহও দোয়াটা কবুল কইরা তাকে 10টা সন্তান দান করলেন। 10 সন্তানের ভিতরে 10 সন্তান দান করলেন, সবাই বড় হলো, সবাই যুবক হলো। এই টাইমে খাজা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের খাদেম ছিলেন। কাবা শরীফের পাশে তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন যোগে দেখে গো, কে যেন আব্দুল মুতাল্লিবরে ডাক দেয়, খাজা আব্দুল মুতাল্লিব, তুমি একটা মান্নত করেছিলা, মান্নতটা তাড়াতাড়ি পুরা করো। তিনি স্বপ্ন থেকে উঠে মনে পড়ে গেছে আমাদের সন্তানের ব্যাপারে। তিনি সাথে সাথে একটা ভেড়া বা একটা বকরি আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন আবার কাবার পাশে ঘুমাইতে গেলেন, স্বপ্নে ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, তোমার মান্নতটা তাড়াতাড়ি পুরা করো। এবার একটা ষাঁড় কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার ঘুমাইলেন, যাইয়া বলে ওই টাইমেও কোন এক গায়েবী আওয়াজে বলতেছে, আব্দুল মুতাল্লিব, তুমি তোমার মান্নত করেছো, মান্নতটা তাড়াতাড়ি পুরা করো। তিনি স্বপ্ন থেকে উঠা একটা ওট জবাই করে দিলেন, মানে কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ দিনে আব্দুল মুতাল্লিব কাবার পাশে যখন ঘুমায়া রইল, স্বপ্ন যোগে কে যেন ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, তুমি যেই মান্নত করেছো মান্নত পুরা করো। এবার ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব প্রশ্ন উত্তর দেয় যে আমি মান্নত তো অনেক কিছু আমি জবাই করে দিলাম। বলে না, তুমি তোমার উত্তম জিনিস মান্নত করো। বলে উত্তম কোনটা? তোমার সন্তানের ভিতরে তুমি কুরবানি করার কথা, তুমি তোমার 10 সন্তানের ভিতরে একজনকে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলে। বাজান আমার গভীর মনোযোগ, 10 সন্তানের ভিতরে এখন জবাই করতে হবে, কোরবান করতে হবে। মান্নত মান্নতেই, ঠিক কিনা বলে? আব্দুল মুতাল্লিব তার বাসায় চলে আসলেন, 10টা সন্তানের কাছে আসা ছেলেগুলার ডাক দিলেন, ও আমার বাচ্চারা, আমার ছেলেরা শোনো, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে একটা মান্নত করেছিলাম, যদি আমার 10টা যুবক সন্তান যুবক অবস্থায় আমার কাছে আমি আব্দুল মুতাল্লিব পাই গো, আমি এটা পাওয়ার পরে আমি একজন আল্লাহর রাস্তায় দিয়া দেব। এখন তোমরা কে রাজি আছো? সবাই দাঁড়ায় কয়, বাবা একটা লটারি দেন রে বাবা,
লটারির কারণ 10 জন, এখন কে যাবে কে আসবে? একটা লটারি দেন রে বাবা, লটারির ভিতরে জান্নাত উঠবে রে বাবা, আমরা রাজি আছি, আমাদের আপত্তি থাকবে না, আমরা কোরবান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিবের 10 জন সন্তানের ভিতরে 10 নাম্বার ছেলের নাম আব্দুল্লাহ। মারহাবা কোন? আর একটু জোরে। লটারি যখন টান দিল, কাকে জবাই করবে, কাকে কোরবান করবে, 10 জন সন্তানের ভিতর থেকে নাম দিয়া লটারি টান দিলেন। লটারি লাগাইয়া লটারি যখন টান মারলেন, লটারির ভিতরে নাম দেখে আব্দুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুতাল্লিব মনে মনে কষ্ট, এমন একটা লোকের নাম আসলো, এমন একটা ছেলের নাম আসলো, আমার সবচাইতে ছোট ছেলে আব্দুল্লাহ, আমি তারে বড় ভালোবাসি, আমি তারে বড় মোহাব্বত করি, আমার আব্দুল্লাহর নামটা আসলো। আব্দুল মুতাল্লিবের মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট, কিন্তু কি করবে, নাম তো চলে এসেছে, কাজ তো চালাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিব হাতের ভিতরে ছুরি লইয়া আব্দুল্লাহরে জবাই কইরা দিবে, কোরবান কইরা দিবে। বাজিও এই টাইমে অন্য অন্য ভাইয়েরা, অন্য অন্য ছেলেরা ডাক দিয়া কয়, বাবা আমাদের আদরের ভাই আব্দুল্লাহরে আপনি এভাবে জবাই কইরেন না। বলেন নাম তো এসেছে, এখন আমরা কি করব? এখন নাম তো এসেছে, কি করব? এভাবে জবাই করেন না। কোন কোন বর্ণনা এসেছে, খাজা আব্দুল মুতাল্লিব যখন আব্দুল্লাহরে ছুরি চালায়, আব্দুল্লাহর গলা কাটে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর গলা কাটে না। কোন কোন বর্ণনায় মক্কা নগরীর হাজার হাজার মহিলারা দাঁড়ায়া গেছে, আব্দুল মুতাল্লিব রে আমরা শত শত মহিলারা দাঁড়ায়া গেলাম, আমরা রে তুমি কোরবান কইরা দাও, জবাই কইরা দাও, আব্দুল্লাহর গলায় ছুরি চালাইও না। কিভাবে করব, কি করব? বিপাকে পড়ে গেলেন, একটা ফয়সালা খুঁজে পেলেন। সেই খাইবারে একজন বৃদ্ধ একটা জ্যোতিষী ছিল। তখনকার সময় জ্যোতিষীদের একটা মান ছিল, যদিও তারা বিধর্মী, তাদের একটা রিচার্জে তারা সেই আকাশের তাদের ধর্মে তারা রিচার্জ করে, তারা কিছু বলতে পারতো, গোপনীয় কোনো রহস্য। সেই জ্যোতিষীর কাছে ওরা গেলেন, ছেলের পরামর্শ অনুযায়ী খাইবারে জ্যোতিষীর কাছে যাওয়ার পরে জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন, আমরা তো এরকম একটা মুসিবতে পড়ে গেলাম, আমাদের 10টা ছেলে, আব্দুল মুতাল্লিব বলেছে আমাকে 10টা ছেলে, একটা ছেলেকে মান্নত করেছি কোরবান করব। এখন যেই ছেলের নাম লটারিতে এসেছে ওটা তো আমাদের প্রিয় পাত্র, আমি কিভাবে তাকে কোরবান করব? তখন সেই জ্যোতিষী বলেছে, তোমাদের সেই আরবের বা মক্কা নগরীতে মুক্তিপণ তোমরা কত দিয়ে থাকো? আমাদের দেশে তো একটা রুল আছে, জানের বদলে আমরা কর্তন করি বা পাশি বা এরকম একটা রুল আমাদের আইনে দেওয়া আছে। তখনকার সময় সে আরবের বা মক্কা নগরীতে রুল হলো মুক্তিপণ যেটা বা রক্তের বদলা যেটা 10টা ওট দিতে হতো। সুবহানাল্লাহ বলেন। 10টা ওট কোরবান করে দিতে হতো একটা রক্তের বদলা। এখন জ্যোতিষী জিজ্ঞাসা করলো যে তোমাদের রক্তের বদলা কি? বলল যে 10টা ওট। বলে ঠিক আছে, চলে যাও, তোমরা এখনই মক্কা নগরীতে গিয়ে আব্দুল্লাহর নাম দিয়ে প্রথম 10টা ওট কোরবানি দিবা। যদি দেখো যে কোরবানি করার পরে আবার লটারি দিবা, যদি দেখো আব্দুল্লাহর নাম এসেছে তাহলে আরো 10টা কোরবানি দিবা। এবার যদি দেখো না আব্দুল্লাহর নাম লটারি দিয়ে আবার আব্দুল্লাহর নাম এসেছে, আরো 10টা কোরবানি দিবা। যতক্ষণ লটারির ভিতরে 10টা করে কোরবানি দেওয়ার পরে লটারি দিবা, যদি দেখো আব্দুল্লাহর নাম এসেছে তাহলে বুঝবা কোরবানি কবুল হয় না। আর যখন দেখবা উটের নাম চলে এসেছে তখন বুঝবা যে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সে অনেক লম্বা আলোচনা, কোরবানি দিতেছে আর কবুল হয় না। প্রায় 90টা ওটের কিন্তু অনেক দাম। সেই আরবের এটা একটা তাদের মানে মূল সম্পদ। সেই ওট দিয়ে তারা অনেক কিছু কাজ করতে পারে। সেই ওট তখনকার সময় 90টা ওট কোরবানি হয়ে গেছে। কত বিশাল ব্যাপার। এখনো সেই কোরবানি কবুল হচ্ছে না জ্যোতিষীর কথা অনুযায়ী। এবার আস্তে আস্তে আর আবার 10টা কোরবানি কইরা আবার যখন লটারি লাগাইলো, লটারি টান দিয়া দেখে এবার ওটের নাম চলে এসেছে, আব্দুল্লাহর নাম শেষ। সুবহানাল্লাহ বলেন। বাজিও ওটের নাম যখন চলে এসেছে, আব্দুল মুতাল্লিবরে ডাক দিয়া কয়, ও খাজা আব্দুল মুতাল্লিব, কোরবানি তো কবুল হয়ে গেছে। বলে না, আমি মানি না। বলে কেন? বলে আবার দাও। আবার দিল, আবার আব্দুল্লাহর নাম মুছে গেল, ওটের নাম। এইভাবে 3বার দেওয়া হলো। 3বার দেওয়ার পরে খাজা আব্দুল মুতাল্লিব স্বস্তি পাইলেন, আমার কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়। আরে আব্দুল্লাহরে কাটবে কেমন কইরা?
আব্দুল্লাহরে কাটবে কেমন কইরা? আব্দুল্লাহর মাঝে তো ছিল নূরের নবী মুস্তাফা। এজন্য আমার নবী কয় আমি দুই জবিউল্লাহর সন্তান, একটা হলো ইসমাইল ও জবিউল্লাহ, আরেকটা হইলো আব্দুল্লাহ। কারণ ইসমাইল নবীরে শুয়ায়া দিছে, কাটবে, সুরিয়ে কয় কিয়ামত হইয়া যাবে, নূরের নবী যেই জায়গায় আছে এই জায়গার গলা কাটবে না। সুবহানাল্লাহ। এখন সেই আর ইসমাইল কেও কাটতে পারলো না নূরের নবীর কারণে, আব্দুল্লাহ কেও কাটতে পারলো না নূরের নবীর কারণে। বাজান আমার, সে আব্দুল্লাহ বেঁচে গেল। এখন আব্দুল্লাহর মাঝে, আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহর মাঝে আমার দয়াল নবীর নূর মুবারক যখন চলে আসলো, আব্দুল্লাহ যেই দিকে যায় এদিকে সম্মানিত, যেই দিকে যায় মহিলারা পাগল হইয়া যায়। আব্দুল্লাহ রে, আমি তোমাকে বিবাহ করব, তুমি রাজি আছো কিনা? আরবের সম্রাজ্ঞ পরিবারেরা অর্থ সম্পদ দিয়া যা লাগে তোমারে সব দিয়া দেব। আরবের মহিলাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কেন আব্দুল্লাহর জন্য এত দেওয়া না, আরবের মানুষ ডাক দিয়া কয় তখনকার সময় তারা ইনজিল তৌরাত কিতাব, আগেকার যুগের মানুষগুলি এই কিতাবগুলি তারা পরিচর্যা করত। এই কিতাবের ভিতরে কিন্তু আমার নবী আসবে, নবীর নাম কি হবে, নবীর বাবা কে হবে, এই বর্ণনাগুলি তাওরাত ইনজিলে কিন্তু লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই না ওরা জানতো যে নূরে মুহাম্মদী এইভাবে এইভাবে আসবে। তখন ওরা আব্দুল্লাহকে দেখে তারা পাগল পারা হয়ে গেল মদিনার মক্কার সেই মানুষগুলি, মহিলাগুলি। কিন্তু শেষ পর্যন্ত কি হবে, অনেক লম্বা আলোচনা। আব্দুল্লাহকে শেষ পর্যন্ত আব্দুল মুতাল্লিব ওহাব জোহরের মেয়ে বিবি আমেনার সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হওয়ার আগে সেই আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ মক্কার কোন একজন সম্রাট, একজন মহিলা তাকে এমন ভাবে একটা প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ রে, আজকের একটা রাত্র তুমি আমার সাথে সময় দাও। আব্দুল্লাহ বলে খবরদার, না না না, এই আব্দুল্লাহ সৎ চরিত্রের মানুষ, সে কখনো একজন মহিলার সাথে বিবাহ ছাড়া থাকতে পারে না। চলে আসলেন, এবার বিবাহ হয়ে গেল আমেনার সাথে। শুক্রবার জুমার দিন কিতাবের ভিতরে এসেছে, বাবা আব্দুল্লাহ রাতের গভীরে বৃহস্পতিবার জুমার দিনে মা আমেনার কপাল মোবারকে আদর কইরা মোহাব্বত কইরা একটা চুমা খাইলেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার কপাল মোবারকে বাবা আব্দুল্লাহ মোহাব্বত করে চুমা খাইলো। বাবা আব্দুল্লাহর মাঝে যেই নূর মোবারক ছিল, এই চুমার মাধ্যমে মা আমেনার কাছে বাবা আব্দুল্লাহ থেকে নূরে মুহাম্মদী বিদায় নিয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যেভাবে দুনিয়ায় আসি, আমার নবী এইভাবে আসে নাই। মা বাবার মিলনের মাধ্যমে আমরা সন্তান দুনিয়ায় আসলাম, দাদা দাদি নানা নানি বংশ পরাম এইভাবে আসলাম। কিন্তু আমার নবীর আশাটা এইভাবে না, নবীর আগমনটা এইভাবে না। নবী এসেছে মা আমেনার কপালে, আল্লাহ আব্দুল্লাহ চুমু খেয়েছে, চুমার কারণে সেই আব্দুল্লাহর নূর মোবারক, নূরে মুহাম্মদী মা আমেনার মাঝে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন মা আমেনা আলোকিত, নূরে নূরান্বিত, সম্মানিত। পরের দিন সকালবেলা কাবার গলিতে গলিতে আব্দুল্লাহ বের হইল। আব্দুল্লাহ দেখে গো, আজকে আর কোন নারী তার জন্য পাগল হয় না। যেই নারীটা গতকালকে প্রস্তাব দিয়েছিল, ডেকে বলল, এ মহিলা, তুমি আমাকে গতকালকে যে প্রস্তাব দিয়েছো আমি তো আজকে রাজি আছি। বলে না না না, আমি গতকালকে হইলে করতাম না, আমিও রাজি ছিলাম, আমি আজকে এটা রাজি নাই। বলে কেন তুমি আজকে রাজি নাই? বলে আব্দুল্লাহ রে, আমি তোমার কপালে নূরের মুহাম্মদীর ঝলক দেখেছি। আব্দুল্লাহ, আমার বড় আশা ছিল আমি নূরের নবীর মা হব। নূরের নবীর মা হইলে কপালটাই আমার খুলে যাবে। আমি দেখেছি কালকে যে নূর তোমার মাঝে দেখলাম আব্দুল্লাহ, আমেনার কপাল খুলে গেছে, আমেনা বাগিদার হইয়া গেছে, নূরের নবীর মা হইয়া গেছে। আজকে আর তুমি আব্দুল্লাহ রে আমি ভালোবাসি না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাজান রে আমার, সেই নবীজির নূর মুবারক দেখেন কিভাবে বিদায় নিল। আজকে বেয়াদব মৌলবীরা এমন ভাবে ওরা কথাবার্তা বলে যে ওরা নবীটাকে যে কি মনে করে, ওরা যে কি মনে করে, ওদেরকে শিক্ষাটা কে দিয়েছে? আসলে মূলত এদের যে মূল ফাউন্ডেশন গুলি ভালো না। জামাতের মূল ফাউন্ডেশন হলো ইবনে তাইমিয়া, হাফেজ ইবনে তাইমিয়া তার নাম। সে একজন কুখ্যাত একজন
মানে হাদিস ব্যাখ্যাকারী, একটা কুখ্যাত ব্যাখ্যাকারী ছিল। সে শুধু নবীর শানমানের কথাগুলি সে যে উঠাই দিত। জামাতের প্রধান লিডার যিনি ইবনে তাইমিয়া, হাফেজ ইবনে তাইমিয়া, আর লামা জাফি, আর যে তার লিডার হলো কি জানি নাসিরউদ্দিন আলবানী, সে আল্লাহ রাসূলের রওজা সম্পর্কে মন্তব্য করেছে এবং কুখ্যাত ব্যাখ্যা করে করে বলতো যে না এগুলি সত্য না, নবীর সম্মান বলা যাবে না, নবীর নূর, এগুলি মাজার ভেঙে দেওয়া হয়েছে। সে অনেক অত্যাচার করেছে। আর এই ওহাবি সেগুলি হলো নজদের গোষ্ঠী, তারাও আমার নবীজির বংশ। তাদের মানে মূল সাজরাটা, যেটা মূল ফাউন্ডেশনটা, এটা ভালো না। এর জন্য আল্লাহ এগুলি আসলে আল্লাহ জানে, এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলে দিছে আমার নবীর ব্যাপারে যারা কটূক্তি করব, যারা ব্যাখ্যা বিশ্লেষণ উল্টা পাল্টা করবো, এদের ব্যাপারে আল্লাহ নবী আল্লাহ কইয়া দিছে কোরআন শরীফে, উতুল্লিম বাদা জালিকা জানিম, এদের জন্মের ঠিক নাই, এদের সাজরা ভালো না। ঠিক কিনা বলেন? এদের সাজরা ভালো না, এদের বংশবুনিয়াদ ভালো না, এরাই নবীর বিরোধিতা করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা বাজান আমার বন্ধু, আমার গভীর মনোযোগ। মা আমেনা যেদিকে যায় সম্মানিত, ছোট্ট একটা কথা বলে তবে নবীর আগমনে চলে যায়। আমার নবী আসলো কিভাবে, ওইখানে চলে যাব। মা আমেনা বাইতুল্লাহ শরীফের দিকে একটু রওনা হলেন হুজরা থেকে বের হইয়া। মা আমেনা লক্ষ্য করে দেখে, মা আমেনা লক্ষ্য করে দেখে জাবালে আবু কুবাইজ একটা পর্বত আছে। সেই পর্বতের চূড়ায় দুইটা প্রাণী দেখা যায়, একটার নাম হরিণী, আরেকটার নাম বাঘ। মা আমেনা বলে আমি লক্ষ্য করে দেখলাম হরিণী এবং বাঘের মধ্যে একটা মোহাব্বত দেখা যায়। হরিণ বাঘ তো কোনোদিন একসাথে থাকে না, তারা একজন দেখলে আরেকজন পালায় তার থেকে বাঁচার জন্য। বাজিও মা আমেনা বলে আমি দেখলাম হরিণী আর বাঘ মোহাব্বতের সহিত কোলাকুলি করে করে এবং সিরিয়াল দইরা আমি আমেনার কদমের কাছে আয়া চুমা খাইতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে। মা আমেনা বলে আমি ভয় পাইয়া গেলাম, কিছুক্ষণ পরে আমার জবান, আমার ভয়টা দূর হইয়া গেল। বাঘ এবং হরিণী ডাক দিয়া কয়, আমেনা রে আমেনা, আমরা তো মূলত তোমারে চুমা দেই না রে আমেনা। ও আমেনা, তুমি যখন ঘর থেকে বের হইয়া গেছ, আমরা লক্ষ্য করে দেখলাম তুমি আমেনার চেহারায় নূরে মুহাম্মদের ঝলক দেখা যায়। আমেনা রে, তুমি যেই নূরের নবীর মা, আমরা সেই নূরের নবীর দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। আমেনা, আমরা তোমার কদমে মূলত চুমা খাই না রে আমেনা, তোমার মাঝে নূরের নবীর কদমে চুমু খেয়েছি। এইভাবে মা আমেনা বলে আমি যখন রাস্তায় হাঁটতাম, পাথর আমার পায়ের নিচে মোমের নে নরম হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন। যেই দিকে যায় আকাশের প্রখর রৌদ্র, মরুভূমিতে রৌদ্র আর রৌদ্র। আমি আমেনা যেই দিকে যাই, আমি আমেনার মাথার উপরে একটা মেঘমালা যেন আমাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। বাজান আমার, এখন সেই নূরের নবীর মা, নূরের নবীর মা আমেনা, আমরা জানি 4 মাস 5 মাস 6 মাস যখন আমাদের মায়েরা গর্ভ হয়, আমাদের মায়েরা যখন সন্তান নেয়, ওই টাইমে আস্তে ধীরে মায়ের পেট উঁচু হতে থাকে, মায়েরা কষ্ট অনুভব করে, কান্নাকাটি করে। মা আমেনা বলে না না না, দুনিয়ার কোন মহিলার মতো আমি আমেনারে মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। বাজান আমার, অনেক লম্বা কথা, আলোচনার মূল দিকে চলে যায়। মা আমেনা বলে আমি খবর পাইলাম, আমাকে কে যেন খবর দিয়েছে, আমেনা রে তুমি তো হইলা নূরের নবীর মা, তুমি হইলা নূরের নবীর মা। 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আমি আমেনার হুজরার ভিতরে এত আলোড়ন দেখা যায়, এত খুশ আমদের দেখা যায়, এত ফেরেশতার আগমন দেখা যায়। আমি বুঝতে পারলাম না আমি আমেনাকে, আমাকে কে যেন বলছে আমি আমেনা, আমি আমেনার রেহেমে নূরের নবী আছে, নূরের নবী দুনিয়ায় আসবে। কিন্তু আমার কাছে তো ব্যথা লাগে না, আমার কাছে তো কষ্ট অনুভব হয় না। মারহাবা বলেন। কেন হবে? এটা তো নূর, নূরের তো কোনো ওজনে হয় না। ঠিক কিনা বলে? মা আমেনা বলে আমার কোনো ওজন হয় না, আমি কোনো কষ্ট অনুভব করি না। আমি লক্ষ্য করে দেখলাম
আমার ঘরে জান্নাতে অনেক হুর দেখা যায়। আমি আরো লক্ষ্য করে দেখলাম আমার ঘরে 4 জন সুন্দর রমণী, রূপসী 4 জন রমণী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, পরিচয় জানতে চাইলাম, তারা এক এক করে পরিচয় দিল। আমি হইলাম আদমের বিবি মা হাওয়া, আমি হইলাম ফেরাউনের বিবি আসিয়া, আমি হইলাম মুসা ঈসার মা মারিয়াম, আমি হইলাম ইব্রাহিমের বিবি হাজেরা। এইভাবে 4 জন বিবি মা আমেনার হুজরার ভিতরে আসলো। মারহাবা বলে। মা আমেনার হুজরায় আসলো। এখন দয়াল নবী দুনিয়ায় আসবে, নূরের নবী দুনিয়ায় আগমন করবে। 4 জন মহিলা জান্নাত থেকে তারা চলে আসলো। তারা কিভাবে আসলো এটার আরো ব্যাখ্যা আছে, কারণ এরা এক সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমরা আর কিছু চাই না, আখিরি জমানার নবীর দাইমা যদি আমাদেরকে বানাও, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, দয়াল নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, দয়াল নবী আপনায় না পাইলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাজান আমার আলোচনা শেষের দিকে, কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আর একটু সময় পাইছি, আমাদের জিলাপি নিয়েছি এদিকে না, কিন্তু বিরিয়ানি টিরিয়ানি করছেন না। আহারে, আজ একটা উত্তম দিন, আল্লাহ রসুল খুশি হইত। এও মানুষের অন্তর খুশি হইলে আল্লাহ রসুল আল্লাহ খুশি হয়, ঠিক কিনা কোন? তো যাই হোক, তবরুক তো তবরুকে, ঠিক কিনা বলেন? আমাদের আজকে যেটা ব্যবস্থা হয়েছে এটা আমাদের জন্য তবরুক, নিয়ামত স্বরূপ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তা আমার নবীর আগমন আর আমাদের জন্ম বা আমরা দুনিয়ায় আসা, আমরা জানি এটা ভিন্ন, অবশ্যই অবশ্যই ভিন্ন আছে, ঠিক কিনা বলেন? নবী সব দিক দিয়ে আমার নবী আমাদের থেকে আলাদা, ভিন্ন। নবীর শান, নবীর শওকত, নবীর ইজ্জত, নবীর সম্মান সব দিক থেকে আমাদের থেকে ভিন্ন। মারহাবা বলে। মনোযোগ, শেষের দিকে আল্লাহ পাকের পেয়ারা হাবিব দুনিয়ায় আসবে। আসার পরে ওই টাইমে আব্দুল মুতাল্লিবের একজন মেয়ে ছিল, তার নাম হইল হযরত সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের 6 জন মেয়ে আছিল, 10 জন ছেলে আছিল। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। 6 জন মেয়ের ভিতরে একজনের নাম হযরত সফিয়া বিনতে ইবনে আব্দুল মুতাল্লিব। এই সফিয়া তিনি বর্ণনা করে, নূরের নবী যখন মা আমেনা থেকে দুনিয়ার জমিনে আসে, আরেকটা কথা ফালাইয়া গেছি, আমার দয়াল নবী মা আমেনা গর্বে রেহেমে ওই টাইমে সিরিয়ার জমিনে বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে যাইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। নবী কিন্তু দুনিয়ায় আইসা বাবার দেখে না। সুবহানাল্লাহ বলে। আমার নবীরে আমার আল্লাহ এতিম বানায়া পাঠাইলো, এই কারণে পাঠাইলো আমার নবী এতিমের জন্য সবচেয়ে বেশি দরদি হবে। আমার নবীর নিজের বাবা নাই, নবী আরেকজনের বাবা হারা বেদনা নবী বুঝবে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী দুনিয়ায় আসলো। সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব বলে, জন্মের পরে আমি তার 6টা গুণ দেখলাম। 1 নাম্বার গুণ হলো, আমি দেখলাম নূরের নবী যখন দুনিয়ায় আসলো, সর্বপ্রথম আমি দেখলাম নূরের নবী সিজদারত অবস্থায় দুনিয়ায় এসেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। চিনলি না রে বেঈমানেরা নূর নবীজির শান? আরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান, ঠিক কিনা বলে? এটি মৌলবীরা বানায়া কয় না, তারা খুঁজা পাইব না জীবনে, কারণ এটি বধির, চোখে দেখে না, চোখ থাকতে অন্ধ। ওরে চিনলি না রে বেঈমানেরা নূর নবীজির শান? আমার নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান। চিনলি না রে ও গাবিরা নূর নবীজির শান? ওরে হাসর হবে তামার জমি, উম্মত বলবে ফানি ফানি। হাসর হবে তামার জমি, উম্মত
উম্মত বলবে ফানি ফানি, সেই নিদানে নবী সারা কে আছে আফর, সেই নিদানে নবী সারা কে আছে আফর। সিনলি না রে ও গাবিরা নূর নবীর শান, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজানো ছয়টা বিষয় বলে শেষ করে দিচ্ছি। সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব বলে, আমি লক্ষ্য করলাম নূরের নবী জন্মগ্রহণ করে মানে দুনিয়ার জমিনে এসেই সর্বপ্রথম নবী সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় বর্ণনায় আসলো দয়াল নবী সিজদায় পড়ে কি বলেছে, একটা শব্দ নবীর জবান মোবারকে শোনা গেছে, আশিকে রাসূলেরা শোনো তোমরা কার জন্য কাঁদো। নূরের নবী দুনিয়ায় এসেছে। সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের মেয়ে ডাক দিয়া বলে, আমি উপস্থিত ছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম নূরের নবী দুনিয়ায় আসা আগে কদম রাখলো, সেজদারত অবস্থায় তাকে দেখা গেল, জবানে যেন একটা আওয়াজ শোনা যায়, রব্বি হাবিলি ইয়া উম্মতি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার 2 নম্বরে আসেন। সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব বলে, আমি 2 নম্বরে দেখলাম সেজদা হতে মাথা তোলে সাবলিল ভাষায় তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। আমার নবীর আগমন আর আমাদের জন্ম আকাশে পাতালে ডিফারেন্স, এটারে আমরা মিলাইয়া ফেলি বেয়াদবির কারণে। বাজিও সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব বলে, আমি দেখলাম নূরের নবী সিজদা থেকে উঠে একটা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠায়া তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, আমি কইলাম আমার আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এবার তৃতীয় পর্যায়ে কি দেখলেন, তিনি বললেন তার নূরে মানে নূরে মুহাম্মদের আলোকে, নূরে মুহাম্মদি যখন আসলো ওনার নূরে পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। এবার চতুর্থ পর্যায়ে আমি কি দেখলাম, সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব বলেন, তিনি বলেন আমি চাইলাম আমি সন্তানটাকে গোসল দেব। মারহাবা বলেন। কারণ আমার নবীর বাবা নাই, ওরাই খেজমত করছে। সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব বলে, আমি চিন্তা করলাম আমি মুহাম্মদীকে, নূরে মুহাম্মদীকে আমি গোসল দেব। তিনি বলে, আমি যখন গোসল দিতে নূরে মুহাম্মদীকে আমি যাব, ওই টাইমে একটা আওয়াজ আসলো, সফিয়া রে, ও সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব শোনো, তুমি কাকে গোসল দিতে যাও? সফিয়া রে শোনো, এই নবীরে গোসল দেওয়া লাগবে না, এই নবীরে গোসল দেওয়া লাগবে না, এই নবীরে আমি আল্লাহ এমন ফুত পবিত্র করে দুনিয়ায় পাঠাইয়া দিছি, দুনিয়ার পানি দিয়া এই নবীরে গোসল দেওয়া লাগবে না, আমি আল্লাহ তারে পবিত্র বানায়া দুনিয়ায় পাঠাইয়া দিছি। আমরা গোসল দেয়নি, আরে কথা কানা গোসল দেয় না, গোসল ছাড়া কেউ আসিলেন কইবেন হুজুর আমি তো দেখছি না, দিছে না দিছে কেমন মারে জিজ্ঞেস ঠিক কিনা বলেন, মারে জিজ্ঞেস করি। তারপরও আমাদের বিশ্বাস গোসল তো অবশ্যই আমরা দিতে হইব, ঠিক কিনা বলেন। এখন আমার দয়াল নবীর ব্যাপারে সফিয়া বলে, এই কোথায় আছে শাওয়াহিদুন নবুওয়াত, এগুলি বিশ্ববিখ্যাত কিতাব মাউলুদুস শরীফ ব্যাপারে এই কিতাবগুলি লেখা হয়েছে। এখন তিনি বলে, আমি যখন গোসল দিতে চাইলাম তখন দেখলাম আমাকে কেউ বলছে যে সফিয়া তুমি গোসল দিতে হবে না, কারণ এই নূরে মুহাম্মদীকে আল্লাহ পুত পবিত্র করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার পঞ্চমবারে সফিয়া বলে, আমি দেখলাম, আমি যখন জানতে চাইলাম এটা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখতে দইব, ঠিক না কর। কারণ আমাদের ঘরে নাতিপতি হইলে আগে চাইটা ফল হয়েছে না মাই হয়েছে, কারণ ফোলা হইলে একটু সুখবর মিষ্টি খাইতে হইব, মাই হইলে দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না, আমাদের অভ্যাস আসেনি এরকম হাজার প্রমাণ আছে, হাজার প্রমাণ। মাই হইলে কয় তোরে চাইরা দেবো যা বাইরে বাইরে, মাইয়া কি বেডিনি বানাইছে, কত বড় বোকা। এই স্বামীর মতো বোকা আছে, এই মেয়ে কি এই মহিলা বানানো কোনো সম্ভব আছে? আল্লাহর প্রতি তার ইমানে নাই। এই মাইর তো মারে, যা তোর জন্মে দিয়ে দিলাম, যা আমি একটা নতুন বিয়ে করিলাম, নতুন করলে তারে ওই বেরিয়ে মাইয়া বানাই দিব, আরে ফোলা বানাই দিব। নাউজুবিল্লাহ কইতেন না। বাজান আমার, আমরা যখন দুনিয়ায় আসছি, আমাদের দাদিরা, আমাদের চাচিরা আমাদের লজ্জাস্থানের কাপড়টা সরায়া তারা দেখেছে আমরা কি ছেলে না মেয়ে।
এটা সবাই দেখে, দাইমারা দেখে। সফিয়া বলে পঞ্চম অবস্থায় আমি যখন জানতে চাইলাম এটা ছেলে না মেয়ে, আমি তখন জানতে চাইলাম এটা ছেলে না মেয়ে, ওই অবস্থায় আমি লক্ষ্য করে দেখলাম আমার দয়াল নবীজি, ওই অবস্থায় আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ায় যখন সন্তান আসে খতনা বিহীন আসে, দুনিয়ায় আসার পরে তাকে সুন্নত করাইতে হয়। সফিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করে দেখলাম আমার দয়াল নবীজিকে সুন্নত করানো অবস্থায় আমার আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার ষষ্ঠ অবস্থায় আমি কি দেখলাম, আমি তাকে জামা পরাইতে চাইলাম, আমার দৃষ্টি তার পৃষ্ঠ মোবারকের উপর পড়লো। এখানে কোন কোন বর্ণনা নবী পাকের শরীর মোবারকে সবুজ রঙের জান্নাতি জামা পরানো ছিল। সুবহানাল্লাহ বলেন। এখানে সফিয়া বলে আমি তাকে জামা পরাইতে চাইলাম, এটা হচ্ছে দুনিয়ার কথা, দুনিয়ার কথা। সফিয়া বলে আমি তাকে জামা পরাইতে চাইলাম। ষষ্ঠ পর্যায়ে সে বলে আমি তাকে জামা পরাইতে চাইলাম। জামা পরাইতে গেলে এখন তার শরীরে তো হাত দিতে হবে। হঠাৎ করে তার ফিট মোবারকের থেকে জামাটা সরে গেল। আমি লক্ষ্য করে দেখলাম তার সেই গর্দানের নিচে একটা নূরের মোহরে নবুয়ত দেখা যায়, আর সেইখানে তারকার মতো একটা চিহ্ন দেখা যায়। ওই জায়গার ভিতরে লেখা, সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? এখনো মাত্র আসছে, মোহরে নবুয়তের চিহ্ন আমার দয়াল নবীর পেট মোবারকে আছে। মারহাবা বলেন। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেয়াদব তারেক জানোয়ার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আলাদা করে বাইঙ্গা দাও, নাইলে সেরে কইব জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আসলে তাদের বুঝি না, হাজার হাজার মানুষ ওয়াজ শোনে, আজকে দেন না এখানে দেখবেন মানুষ কি জায়গা হবে না কোনো জায়গায়। পাগল পাগল মানুষ, পাগল। বিবেক আছে, বিবেক দিয়ে একটু চিন্তা করেন। মোহরে নবুয়তে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে লা ইলাহা ইল্লাল্লাহ না আলাদা করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কিভাবে আল্লাহ আছে? আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি, তাহলে মুহাম্মাদুর রাসূল বাদ দিলাম, পরের শব্দটা কি থাকে? আলিফ লাম আল্লাহ। মুহাম্মাদুর রাসূল বাদ দিয়ে দিলাম, তার কথা মতো আর কি আপাতত মাইনা নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ তার কথা মতো বাদ দিয়ে দিলাম, তার কথা হচ্ছে আল্লাহর নবীর সাথে রাখা যাবে না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলা যাবে, এটাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে। তো রাসূলুল্লাহ বলতে হইলে এখন দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে না মুহাম্মদরে জুদা করলাম, কিন্তু মুহাম্মদ তো দেখি আল্লাহ থেকে জুদা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ও রাসূলুল্লাহ, এখন রাসূল পয়লা যদি বাকি অংশটা বাদ দেই, ওইখানে দেখা যায় আল্লাহ বাইর হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। সময় অল্প, মোতলে সব কইছে 9:30 পর্যন্ত শেষ করে দে। বাজিরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী দুনিয়া যখন আসলো, সে ইরানের নিফতি রাজপ্রাসাদের পৃথিবীর অতি মজবুত দালান সমূহের অন্যতম দালান, যেটা 14টা মিনার ছিল। আমার নবী দয়াল নবী দুনিয়া আসার সাথে সাথে 14টা দালানের 14টা মিনার দুরিশাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী দুনিয়া আগমন করার সাথে সাথে সেই সিরিয়ার 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত আগুন, যেটার পূজা করত বিধর্মীরা, খ্রিস্টানেরা আগুনের পূজা করত, একটা সেকেন্ডের জন্য আগুনটা বন্ধ হইতো না। বাজিরে আমার নবী যখন দুনিয়ায় কদম রাখছে, নূরের নবীর আগমনের কারণে সিরিয়ার সে রাজপ্রাসাদ ধসে গেল। খ্রিস্টানদের, ইহুদিদের সে অগ্নি পূজা 1000 বছর প্রজ্বলিত আগুনটা সাথে সাথে পানি হইয়া গেছে। এইভাবে আরো অনেক বর্ণনা, আরো অনেক বর্ণনা। বাজান আমার, এখানে হযরত ওসমান ইবনে আবু আসেমের মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ সফিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দয়াল নবীর জন্মের টাইমে উনি দুই একটা কথা বলেছে। বলবনি কষ্ট হইতেছে আপনারা? শেষ করে দেব অল্প একটু সময়। এগুলি শুনলে তো আমরা বুঝবো যে আমরা যেমনি আইছি নবী এমনি আইছে না।
ওহাবিরা কিছু কইতেন পারবেন, ঠিক কিনা গো? না শুনলে কইতে কইবেন। এখন সেই মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ সফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা কোথা থেকে সংগ্রহ করেছে? কিতাবের নাম শুনেন, জুরকানি শরীফ আলাল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 116, বাইহাকি শরীফ, তাবরানি শরীফ, আবু নাইম শরীফ, ইবনে আসাকির খাসায়েসে কুবরা, যেটা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে। সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে সংগ্রহ করে বিনতে আব্দুল্লাহ সফিফা তিনি বলেন, আমরা নূরে মুহাম্মদী যখন দুনিয়ায় আসলো, আমি খানায় কাবার নিকট ছিলাম। ওই আমার আশিকে রাসূল ভাই বাবারা শোনো, ওই সফিফা ডাক দিয়া কয়, আমি খানায় কাবার নিকট ছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম রে, দয়াল নবী যখন দরাদমে আসলো, 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবারে নবী যখন দুনিয়ায় আসলো, আমি দেখলাম কাবা শরীফটা যেন হাতিমে কাবার দিকে, কাবা শরীফটা ঝুঁকিয়া পড়ে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে সফিফা কয়, কাবা শরীফের ভিতরে সবচেয়ে বড় একটা মূর্তি ছিল, তার নাম হুবল। হুবল মানে কাবা শরীফে তখন মূর্তি সংরক্ষিত ছিল, তাদের দখলে ছিল। কাবা শরীফে 360 মূর্তির ভিতরে সবচেয়ে বড় মূর্তি হুবল। এই হুবল, এই সফিফা ডাক দিয়া কয়, আমি লক্ষ্য করে দেখলাম রে, ওই বড় মূর্তি হুবলের গাঁটটা ভেঙে গেছে, মনে হয় যেন আমার নবীর দিকে মাথাটা ঝুঁকাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওই টাইমে সফিফা লক্ষ্য, আমি একটা জিনিস দেখা ভয় পাইয়া গেলাম রে, সুবহে সাদেকের সময়ও তো কিছু তারকা দেখা যায় কি যায় না? সকাল হলে না দেখা যায় তো না সূর্যের লাইগা। সফিফা বলে, আমি দেখলাম নূরে মুহাম্মদী আগমনের টাইমে আমি খানায় কাবার নিকট বাজিও। তিনি বলে, আমি লক্ষ্য করে দেখলাম সে আকাশের তারকা গুলি যেন জমিনের দিকে ধেয়ে আসছে, নেমে আসতেছে, এগুলি যেন আমি সফিফার উপরে পড়বে, ছুটে পড়বে। আমি বড় ভয় পাইয়া গেলাম, আতঙ্কিত হইয়া গেলাম। পরে বুঝতে পারলাম আসলে মূল বিষয়টা হইল নূরের নবীর আগমনে আল্লাহর সৃষ্টি সবাই বলে মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। আয় নূরের নবী মারহাবা, দিনের নবী মারহাবা, হায়াতুন নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা, মারহাবা মারহাবা নবীজি আমার, মারহাবা মারহাবা নবীজি আমার, মারহাবা মারহাবা নবীজি আমার। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে, জোরে জোরে, নূর নবী এসেছে, নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। মারহাবা। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবা। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর নূরের কারণে আল্লাহর সৃষ্টি জগৎ নূরানিয়াত হয়েছে। নূরের নবীর কদমের কারণে তামাম জমিনটা আল্লাহ পবিত্র বানায়া দিয়েছে। নূরের নবীর আগমনের কারণে জাহিরি জগৎটা সম্মানিত। সুবহানাল্লাহ। ওই নবীর শানে কদ্দুর মিলাদ পড়লে তোমরা পায়ে ব্যথা হয়। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আর ওহাবি মওদুদি এর ফাও হারা জীবনে ব্যথা করবে, এটা প্যারালাইসিস হয়ে যাক। আমরা মিলাদ কেম ছাড়তাম না। মারহাবা কর। আলা হযরত আহমদ খাঁ ফাজিলে বেরলুম একজন নবীর প্রেমিক ছিল। ওনাকে ওহাবিরা বলতো, এ তুমি বেদাতি, তুমি দাঁড়ায় নবীর কিয়াম করো কি? তখন উনি বলছিল, আরে নবীর কিয়াম তো দাঁড়ায়া দুনিয়া তো করব, কবরও যাইও করব। সুবহানাল্লাহ। কিভাবে করবা? তখন উনি যাওয়ার আগে একটা ওসিয়ত করে গেছে ওনার মুরিদান গুলারে, শোনো
সারা জীবন তো মানুষের কবর করছো 3.5 হাত, আমার একটু বাড়ায় করিস। হুজুর এটা আবার কি কোন, এটা তো শরীয়তের বরখেলাপ হয়। আরে বেটা আমার কাছে শরীয়তের মাসলা দিস না, আমার কবরটা একটু বাড়াইয়া 5 হাতের উপরে করবি যাতে আমি দাঁড়াইতে পারি। হুজুর এটা তো কেউ মানবে না। আরে মানক আর না মানক, আমি যেটা বলছি এটা করবো। হুজুর এটা কেন বলেন, আমরা একটু জানতে চাই। বলে আরে দুনিয়া আমরা দাঁড়াইয়া দয়াল নবীজির সালাম দেই, ওহাবিরা কইরা বলে বেদাত। আমি দুনিয়া তো করবো, আরে কবর যাওয়ার পরে আমার নবীরে যাতে দাঁড়াইয়া সালাম দিতে পারি, কবরটা বড় সড়ো করে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহব্বত লাগবে, মহব্বত লাগবে। আল্লাহ যাতে ঈমান হেফাজত করুক, জোরে কোন আমিন। বড় বড় দাড়ি টুপি জুব্বা আব্বা কাব্বা দেখা যায় না, আবার পাগল হয়ে না। আমরা আবার একটু এরকম আছি, সিন্নির পাগল, যেদিকে যায় যেদিকে খানা আছে এদিকে দৌড় পারি। আল্লাহ ঈমান হেফাজত করুক, জোরে কোন আমিন।